আলিপুর জেল হলো একটি ঐতিহাসিক জেল, যেখানে ব্রিটিশ শাসনকালে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনকারী নেতাদের আটক রাখা বা ফাঁসি দেওয়া হতো। 116 বছর পুরানো এই আলিপুর জেল এখন সেটাই মিউজিয়ামে পরিণত হয়েছে। তবে এই 116 বছরের পুরানো ইতিহাস জানতে গিয়ে দেখলাম যে কিভাবে ভারতীয় স্বাধীনতা বিপ্লবীদের ওপর ব্রিটিশ সরকার অত্যাচার করত। তবে আজকের এই ভিডিওতে থাকবে এই আলিপুর জেলের 116 বছর পুরানো সেই ঐতিহাসিক ইতিহাস। আর এই যে পয়সাগুলো আমাদের 1947 সাল থেকে আপ টু 2000 সাল পর্যন্ত, 2000 সালের আগে পর্যন্ত হয়তো, আমার জানা নেই ওটা। তবে এইসব পয়সায় চলতো আমাদের ভারতে, বাট এখন আর এর কোনো অস্তিত্ব নেই, আর দেখাও যায় না। গাইস, এখন ঢুকছি এই যে ফাঁসির মঞ্চ, অর্থাৎ এই জায়গাটা সম্বন্ধে নিয়ে অনেকটা ইতিহাস জড়িয়ে আছে, তাই না? তো আমরা এখন ঢুকছি সেই ফাঁসির মঞ্চতে। So hey guys, welcome back to my YouTube channel and I am back again with another new blog video. Guys, right now আমি আছি আলিপুর জেলে। আর আজকের এই ভিডিওতে থাকবে যে এই ভারতবর্ষে ব্রিটিশ শাসনের আমলে যে ভারতীয়দের ওপর যে কীভাবে অত্যাচার হতো এটাই দেখাবো। সাথে এই ভিডিওতে দেখাবো যে আমাদের মতো বাঙালিদের ওপর যে ব্রিটিশরা কীভাবে এই জেলে আটকে রাখতো, অর্থাৎ এই জেলের মধ্যে তাদেরকে বন্দি করে রাখা হতো। যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, অরবিন্দ ঘোষ এবং ডক্টর বিধানচন্দ্র রায়, অর্থাৎ এরা ছিল একটা নেতা তখনকার যুগে, বাট আমাদের কাছে এরা হচ্ছে আসল হিরো। তাই আজকের এই ভিডিওতে থাকবে এই আলিপুর জেলে কিছু অজানা ইতিহাস। এটা মঙ্গলবার থেকে রবিবার খোলা আছে, আর সোমবার এটা বন্ধ থাকে। আর এখানে নাইট শো হয় 100 টাকা, আর এন্ট্রি ফি হচ্ছে নাইট শোতে এই যে 100 টাকা, আর মিউজিয়ামে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। অ্যাট লাস্ট আমরা ঢুকে গেছি আলিপুর জেল মিউজিয়ামে, আর আমার সাথে এসেছে আমার ভাগনা। হ্যালো গাইস, এখন ঢুকছি এই যে ফাঁসির মঞ্চ, অর্থাৎ এই জায়গাটা সম্বন্ধে নিয়ে অনেকটা ইতিহাস জড়িয়ে আছে, তাই না? তো আমরা এখন ঢুকছি। ফাঁসি দেওয়া হতো, অর্থাৎ যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনকারী নেতা ছিল তাদেরকে এখানে ফাঁসি দেওয়া হতো। আর উপরে এই যে দেখা যাচ্ছে, এই যে উপরে এই যে জানালাগুলো আছে, এখানে যারা কারাগার ছিল, অর্থাৎ এখান থেকে তারা এই ফাঁসির দৃশ্যটা উপরে দেখতো, দেখার ফলে তাদের ভয়টা আরও বেড়ে যেত। আর এই ঘরটাই ছিল যাদেরকে ওখানে ফাঁসি দেওয়া হতো, যারা মরতো না আর কি, তাদের এই যে টেবিলের ওপরে রাখা হতো। এবং রেখে আমি শুনেছি এটা যে তাদেরকে হাত বলো বা পায়ে আঙুলগুলো কাটা হতো, এরকম নৃশংসভাবে ভারতীয়দের ওপর অত্যাচার করতো এই ব্রিটিশ সরকার। আর এখান থেকে এই যে ড্রেনটা দেখতে পাচ্ছ, এই ড্রেনের মাধ্যমে রক্তগুলো বয়ে চলে যেত। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে ছিল কিছু মানুষের অব্যর্থ পরিশ্রম, যার ফলে ব্রিটিশদের হাত থেকে ভারত রাজনৈতিক দিক থেকে মুক্তি পেয়েছে। ঠিক এই ফাঁসির মঞ্চে শহীদ হয়েছিলেন অনন্তহরি মিত্র, প্রমোদ রঞ্জন চৌধুরী, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস। 1906 সালে আদিগঙ্গার ধারে যখন তৈরি হয়েছিল এই জেল, তখন থেকে দেশ জুড়ে স্বাধীনতা আন্দোলনের জোয়ার। এখানে এসে জানতে পারলাম যে কিভাবে ভারতীয় স্বাধীনতা বিপ্লবীদের ওপর ব্রিটিশ সরকার অত্যাচার করত। সেই আন্দোলনের বিভিন্ন পর্বে ব্রিটিশ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কাটাতে হয়েছিল বহু ভারতীয় বিপ্লবীদের। এই আলিপুর জেলে 2004 সালে 14ই আগস্ট শেষ ফাঁসি হয়েছিল ধনঞ্জয় চট্টোপাধ্যায়, এবং সেই ইতিহাস আজও ভারতবাসীর কাছে এক স্মরণীয়। রাইট নাও আমি আছি আলিপুর জেলের একদম মিডিলে, এবং আমার পিছনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এর উপর উঠলে পুরো একদম আলিপুর জেলটা ভালোভাবে দেখতে পাবে। হ্যালো, বলো। আমরা এখন উঠছি ওয়াচ টাওয়ারে, অর্থাৎ এই এর ওয়াচ টাওয়ার থেকে আমি তোমায় দেখাবো যে আলিপুর জেলের পুরো দৃশ্যটা। এটা হচ্ছে ওয়াচ টাওয়ারের ভিউ। ওটা
থ্যাংক ইউ। চল ভাই। গাইস এটা হচ্ছে ওয়াচ টাওয়ার ভিউ। আমরা ওয়াচ টাওয়ার থেকে নেমে যাচ্ছি। এখান থেকে পুরো আলিপুর জেলটা পুরো দেখা যায়। এই ঘর এখানে ব্রিটিশ সরকাররা এখানে বসে তারা মিটিং বা একটা সভা টাইপে করতো, মানে তারা কীভাবে ভারতীয়দের ওপর কীভাবে অত্যাচার করবে এখানেই মানে ব্রিটিশ সরকাররা সব সভা করতো এখানে। আর এই যে গেট, এখানে ঢুকতো এবং এই যে বড় হল রুমে সভা করতো। মানে এখানে একটা হিস্টোরিক্যাল, এটা হচ্ছে একটা জেল। তোমরা সবাই জানো যে এর ইতিহাস অনেক বড় ইতিহাস, কারণ আমরা জানি যে এখানে 1947-এর আগে যেইভাবে ভারতীয়দের ওপর অত্যাচার করতো ব্রিটিশ সরকার, মানে সেটা মানে এখনও মানে সেটা এসে সব কাহিনী ভাবলে চোখে জল এসে যায়, এখানে লাগে। যে এই যে ভারতীয় মূল্য, এটা ভারতীয় পয়সা, এগুলো এই যে সাল দেওয়া আছে 1935 থেকে 2010 সালে, এটাই। এখানে এই যে আছে 1 পয়সা, 2 পয়সা, 3 পয়সা, এই এখানে পয়সা সব। আর এই যে পয়সাগুলো আমাদের মানে 1947 সাল থেকে আপ টু 2000 সাল পর্যন্ত, মানে 2000 সালের আগে পর্যন্ত হয়তো, আমার জানা নেই ওটা, তবে এইসব পয়সায় চলতো আমাদের ভারতে। বাট এখন আর এর কোনো অস্তিত্ব নেই, আর দেখাও যায় না। আর গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে লাইট অ্যান্ড সাউন্ড শো এই গ্রাউন্ডে মেনলি হয়। আর এখন এটা প্রবেশ নিষেধ, কারণ সন্ধ্যা 6টা থেকে এটা ওপেন হয়। এখানে ঢুকে সেই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে। আর টিকিট মূল্য তোমাদের প্রথমে দেখালাম 100, অর্থাৎ 100 টাকার টিকিট মূল্য। এই এটার সামনে লেখা ছিল, সাইনবোর্ডে লেখা ছিল এটা হসপিটাল, বাট এটা হসপিটাল কি বুঝতে পারছি না এটা। ও আচ্ছা, এটা হচ্ছে হস্তশিল্প, বাংলা হস্তশিল্প, মানে মানে এখানে সব হাতে তৈরি করা কাজকর্ম, এগুলো সব হাতে তৈরি করা এগুলো। আর এখানে বই রয়েছে সব ঐতিহাসিক বই আর কি, ঐতিহাসিক সব। যাক, আমরা এখন বেরোবো, এক্সিট নেবো। এই আলিপুর জেলে আর একটা ইন্টারেস্টিং তোমাদের জিনিস দেখায়, সেটা হচ্ছে হাতগুলো চেন, এটা হাত করা, মানে কাজ করছি না আমি, যাক মানে এইভাবে হয়তো বেঁধে রাখতো। মানে এর দ্বারা প্রমাণিত যে ভারতবাসী কত মানে অত্যাচার সহ্য করেছে ইংরেজদের আমাদের, আর তারাও কত আমাদের ওপর টর্চার করতো ইংরেজরা, এর দ্বারাই প্রমাণিত। আলিপুর জেলের একদম মানে শেষের দিকে, অর্থাৎ মানে এই আলিপুর জেলের মোটামুটি যেগুলো কভার করার কথা সেগুলো অনেকটা কভার করে নিয়েছি। আর এটা এত বড় জেল, সব কিছুই কভার করা যাবে না একটা ভিডিওতে, হয়তো সেকেন্ড ভিডিও আমাদের ক্রিয়েট বানাতে হবে। তো যাই হোক, এনিওয়ে গাইস, রাইট নাও আমি আছি এই যে রাইট নাও আছি তাৎকল ওয়েভিং রুম। আর এর ভিতরে আমরা এন্ট্রি নেবো এখন। এই যে সব হাতের কাজ করছে সব, মানে এখানেই বসেই তাদের সব কাজকর্ম এইভাবে তৈরি করতে, তাঁতের কাজকর্ম। আর সব এগুলো ঢাকা দেওয়া আছে এখন। মানে এই মিউজিয়ামটা তো আর মানে ওপেনিং হয়েছে এই বছরই সেপ্টেম্বর মাসে, তো এখন ঠিকঠাক কাজকর্মগুলো কমপ্লিট করে ওঠেন, অনেক জায়গায় কাজকর্ম বাকি আছে। যাই হোক, এই যে সব এখানে সব কাজকর্ম চলছে, এখানে করছে। মানে এর আগে মানে বোঝা গেল যে ভারতীয়রা এইভাবে কাজকর্ম করতো, মানে কাজকর্ম করানো হতো আর কি, কারণ ব্রিটিশ সরকার এদের ওপর এত অত্যাচার করতো, আমাদের মানে ভারতবাসীদের ওপর এত অত্যাচার করতো, মানে এইভাবে কাজকর্ম এটা বাধ্যতামূলক যে করতেই হবে আর কি। তাহলে এটাই করাতো ব্রিটিশ সরকার, রান্নাবান্না করানো হতো, রান্নাবান্না হতো এখানে। মানে এটা যতটুকু জানা হলো যে এখানে রান্নাবান্না ইন্ডিয়ানরা করতো, মানে তাদেরকে টর্চার করতো, হ্যাঁ রান্নাবান্না করতে হবে বাধ্যতামূলক। আর ইংরেজ সরকার কী করতো না, এদেরকে পরামর্শ করতো যে তোমরা যাও এসব কাজকর্ম করো না, ওরা বাবুর মতো থাকতো, কিছু করেনি, কারণ
এর আগে তো শাসন ছিল ওদেরই সব কিছু, তো তার জন্য ওরা যাই বলতো এরা মেনে নিত। অত্যাচার কি আর খুব একটা মানে সেই লেভেলে ছিল অত্যাচারটা। এনিওয়ে গাইস, রাইট নাও আমরা এখন থেকে বেরিয়ে যাবো, এক্সিট নেবো। এরপর এখানে অনেক কিছু দেখার জিনিস আছে। আমি আরেকবার বলছি সেকেন্ড, যে একটা ভিডিওতে হয়তো সব কিছু কভার করা যাবে না, এটা যাতে সেকেন্ড পার্ট বানাতে হবে। সো আমি এখন যাই এবং বাকি পার্টটা দেখাবো তোমাদের। সো লেটস গো। দেখলেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে মানে এদেরকে শাসন করতে কীভাবে সেটা একটা স্ট্যাচুর মাধ্যমে মানে বোঝানো হয়েছে। মানে এটা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা এরা মানে স্ট্রিক্ট ছিল আর কি আমাদের ভারতীয়দের ওপর। তো যাই হোক, আমরা এখন বাইরে যাই এবং নেক্সট কী আছে সেটাই দেখবো। ফাইনালি আমাদের মোটামুটি অনেকটা কভার করা হয়ে গেছে আলিপুর জেলে মিউজিয়ামে, আর কিছু কিছু বাকি আছে। তো যাই হোক, একটা ভিডিওতে এত কিছু কভার করা যায়নি। আর এখানে এত ইউটিউবার এসেছে, আমরা মানে কি বলবো, এটা সিরিয়াসলি আমরা নিজের এক্সপিরিয়েন্সে বলছি যে আমরা ভিডিও বাড়িতে দেখে এসেছি যে এইভাবে বলতে হবে এইভাবে বলতে হবে, কিন্তু এখানে এত ইতিহাস সব কিছু বলা সম্ভব হয়নি। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এখানে শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখন ইনস্টাগ্রামে গিয়ে ফলো করেন, যারা ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে, এখানে কত আইডি হচ্ছে বা ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে। টাটা অ্যান্ড গুড বাই।